কোটি কোটি টাকার সেতু ফেলে নদী পারাপারের ভরসা এখনো পুরনো দিনের নৌকা। আমরা ব্রিজ খালি দেখে যাম, পারে যাই হারুম না, আমাকে যেন মার হইব না, দেখে যাম, খুব কষ্ট আছে। দুই পাশের কৃষি জমির ওপর দাঁড়িয়ে আছে ৩৫ কোটি টাকার এই অকেজো সেতু। সংযোগ সড়কের অভাবে সেতু নির্মাণের বছর চারেক পার হলেও তা ব্যবহার করতে পারছেন না নদীর দুই পারের প্রায় ৫০ গ্রামের মানুষ। ব্রিজ হয় না, আমরা তো জমি দিয়ে থুছি, এখন জমির টাকা পয়সাও নাই, এইভাবে ৪-৫ বছর ধরে পড়ে রয়েছে। জনগণের যাতায়াত সুবিধা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের স্বার্থে ২০১৮ সালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালীগঙ্গা নদীর ওপর ৩৬৫ মিটার দৈর্ঘ্যের একটি দীর্ঘ সেতু নির্মাণ করা হয়। কিন্তু ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারিতে সেতুটির নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্য মেয়াদ বাড়ানো হয় ২০২৩ সালের ৯ মার্চ পর্যন্ত। ব্রিজ হয়েছে তাও ৪ বছর হয়ে যায়, আজ সুন্দর রাস্তা হইলো না, আর ব্রিজের আরো সইটাও দেখাল না, কোন সুন্দর মরে যাবো। এই ব্রিজ দিলেও চলবো, না দিলেও চলবো। ব্রিজ দিয়ে লাস্ট হয়েছে কি খরচা করে। শুরুতে সেতু নির্মাণে ব্যয় ৩০ কোটি টাকা হলেও পরবর্তীতে যাবতীয় উন্নয়নের কাজে ব্যয় ধরা হয় মোট ৩৫ কোটি ৬০ লাখ ৪৫৪ হাজার টাকা। কিন্তু সেতু ও সংযোগ সড়ক নির্মাণের সময় বাড়ানো হলেও নির্ধারিত সময়ের ২ বছর পরও ব্যবহারের উপযোগী হয় না সেতুটি। আমরা খুব কষ্ট আছি, এই কষ্ট পারাপার নাই। মানুষ দুইটা গাঙ্গে নাও ঘুরে কত মানুষ ক্ষতি হইতেছে। নগদ ব্রিজ হয়ে গেছে, এই ব্রিজটা এরকম বন্ধ হয়ে রয়েছে, আমাকে তো সব বন্ধ হয়ে যেতেছে। রোদ বৃষ্টি মাথায় নিয়ে খেয়াপাড়ের অপেক্ষায় থাকতে হয় এলাকাবাসীর। রাস্তার জন্য নিঃস্বার্থভাবে ৩ ফসলি জমি দিয়ে দেন অনেকে। ব্রিজ হয়েছে ২ বছর, কিন্তু রাস্তা এখন হয় নাই, রাস্তা হয় নাই। আমরা এখন গাং সাথীরই আটি, আর আমাকে জমি আমরা দিছি, কিন্তু আমাকে পয়সা পাইলেই আমরা ওটা দিয়ে দিব। রাস্তার দরকার, রাস্তা নাই, মানুষ হাইটা যায়, অনেক কষ্ট, পুরা মানুষ যাইতে পারে না, এবং আমাদেরও কষ্ট, আমরা কেউ যাইতে পারি না। এই রাস্তার অভাবে মানুষ গাড়ি ঘোড়া সবকিছু বন্ধ। দুপারের ৫০টি গ্রামের হাজার হাজার লোকজন খেয়া পার হন। সেতুর দুই পাশে কোনো সংযোগ সড়ক না থাকায় সেতুটি কোনো কাজেও আসছে না স্থানীয়দের। এলাকাবাসী এই যন্ত্রণা থেকে মুক্তি চায়। যে রাস্তা করছে, ব্রিজ করছে, এই ব্রিজে একটা কুচ্চা বন্ধু উঠে দেখা না, এই রাস্তা সারা ব্রিজের উপরে মানুষ হারবো, তা হারবো না। আমাকে এই ব্রিজটার খুবই দরকার। আমরা কৃষক মানুষ, মনে করেন মালামাল ইপার থেকে উপর আমরা নিতে পারি না, ৫ টাকার মাল ৩ টাকা বেচতে হয়, আমরা খুবই অসুবিধা আছি। ব্রিজটা আমাকে দ্রুত আমাকে করে দেন, আমাকে খুবই দরকার। এদিকে ভূমি জটিলতার কারণে এই সমস্যা হলেও দ্রুতই ভূমি জটিলতা কেটে গিয়ে সেতুর সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরুর আশ্বাস দেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম। গত ২ বছর আগে আমাদের যে মূল স্ট্রাকচার ব্রিজের সেটা শেষ হয়ে গেছে, কিন্তু ভূমি সংক্রান্ত জটিলতার কারণে আমরা অ্যাপ্রোচের যে কাজ সেটা করতে পারিনি। বর্তমানে এলএ শাখা থেকে সেই ভূমি সংক্রান্ত যে বিষয়টি সেটা ফাইনাল স্টেজে হয়ে গেছে, এবং আমাদেরকে অ্যাপ্রোচের যে অ্যালাইনমেন্ট সেটা তারা ২ দিন আগে বুঝিয়ে দিয়ে গেছে। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি, হয়তো ঠিকাদার আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যেই এই অ্যাপ্রোচের কাজটুকু শেষ করবেন, এবং আমরা জনগণের চলাচলের জন্য এটা আমরা উপযোগী করে দিতে পারবো।